নাফরাত দেশে চলে গেছেন শরীফ ওসমান বিন হাদি। সবাইকে কাঁদিয়ে অবশেষে নিরন্তর নিথর দেহ নিয়ে তিনি এখনো রয়েছেন সিঙ্গাপুরের হাসপাতালে। তবে আগামীকাল অনেক জল্পনা কল্পনার পরেই কিন্তু আগামীকালই দেশে ফিরছেন হাদির নিথর দেহ। যেই বলিষ্ঠ কণ্ঠস্বর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ইতিমধ্যেই না ফেরার দেশে চলে গেছেন। দর্শক, ইতিমধ্যে যদি জানিয়ে রাখি যে হাদি হত্যার বিচারের দাবিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা হল থেকে ইতিমধ্যে বেরিয়েছেন। আমরা সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল এবং শামসুন্নাহার হলের নারী কিন্তু সড়কে নেমেছেন এবং আমরা দেখি যে জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে এই নারী শিক্ষার্থীরা অন্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং আমরা ইতিমধ্যেই সেই হাদিকে হারিয়ে কিন্তু হাদি হত্যার বিচারের দাবিতে কিন্তু ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা কিন্তু সড়কে নেমেছেন। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু স্লোগানে একে একে বলছেন হাদি হাদি এবং তারা বলছেন তাদের ভাইকে তারা হারিয়েছেন, তারা সেই হত্যার বিচার চান এবং তারা যতক্ষণ পর্যন্ত হাদি হত্যার বিচার না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই শাহবাগ ছাড়বেন না এমনটি কিন্তু ঘোষণা দিচ্ছেন। আমরা দেখছি যে একে একে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা কিন্তু তারা হল থেকে বেরিয়ে এসেছেন এবং তারা কিন্তু হাদি হত্যার বিচারের দাবি করছেন এবং ইতিমধ্যে কিন্তু তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য রয়েছে সেই ভাস্কর্যের সামনে কিন্তু অবস্থান করছেন এবং তারা এখন পর্যন্ত অপেক্ষা করছেন যে সকল নারী হলগুলো রয়েছে সেই হলগুলো থেকে নারী শিক্ষার্থীরা বেরিয়ে যাচ্ছেন এবং আমরা দেখছি যে এখন মাত্র রোকে হল এবং শামসুন্নাহার হল থেকে কিন্তু নারী শিক্ষার্থীরা বেরিয়েছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই সরকার হাদি হত্যার বিচার না করবে এবং সবাইকে কাঁদিয়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী শরীফ ওসমান বিন হাদি। অবশেষে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে তিনি চলে গেছেন। অর্থাৎ বলা যায় যে যিনি একসময় ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর সেই শরীফ ওসমান বিন হাদি এখন নিথর দেহ পড়ে আছে সিঙ্গাপুরের হাসপাতালে। আমরা দেখছি যে সেই নারী শিক্ষার্থীরা কিন্তু স্লোগানে মুখরিত করছেন এবং আমরা দেখছি সেই স্লোগানে কিন্তু ইতিমধ্যেই মুখরিত হচ্ছে যে লিগ ধর জেলে বর, সেই স্লোগানে কিন্তু মুখরিত হচ্ছে এবং শিক্ষার্থীরা ইতিমধ্যে জানিয়েছেন যে যেই জুলাই গণ অভ্যুত্থানের মতোই হাদির আহ্বানে কিন্তু সবাই সড়কে নেমেছেন এবং সেই এক একটা হাদি হবেন সেই স্লোগানই আমরা আসলে দেখছি এবং তারা বলছেন তারা জড়ো হয় কিন্তু যতক্ষণ পর্যন্ত হাদির হত্যার বিচার না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা হয়তো অবস্থান করবেন। আমরা সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, জানিয়ে রাখি যে বিভিন্ন ক্যাম্পাস থেকে ইতিমধ্যে কিন্তু শাহবাগ অবরোধ করেছেন এবং আমরা একটু যদি জানিয়ে রাখি যে প্রথম আলোর দিকেও কিন্তু প্রথম আলো পত্রিকার যে অফিস রয়েছে সেই অফিসের দিকেও কিন্তু একদল শিক্ষার্থী এবং ছাত্র জনতা কিন্তু অগ্রসর হয়েছেন এবং আমরা দেখছি যে একদিকে কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা যদি সরকারের দুই উপদেষ্টা আইনমন্ত্রী আসিফ নজরুল এবং সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সেই তাদের যদি দ্রুত পদত্যাগ না করে তাহলে কিন্তু তারা যমুনা ঘেরাও করবেন এমনটি কিন্তু ঘোষণা দিয়েছেন। তবে ইতিমধ্যে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা কিন্তু বেরিয়েছেন এবং তারা কিন্তু হাদি হত্যার বিচার দাবি করে রোকেয়া হল এবং শামসুন্নাহার হলের নারী শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন। শাহবাগের যে সকল শিক্ষার্থীরা রয়েছে বিভিন্ন ক্যাম্পাস থেকে ইতিমধ্যে এসেছেন। আমরা ইতিমধ্যেই দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ছাত্র দল কিন্তু সড়কে নেমেছেন এবং হাদি হত্যার বিচারের দাবিতে কিন্তু তারা কিছুক্ষণ আগেও বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ জানিয়েছেন এবং সেই ইতিমধ্যে কিন্তু বিভিন্ন ক্যাম্পাস থেকে শাহবাগ অবরোধ করেছেন এবং ইতিমধ্যে ঢাবি ক্যাম্পাস থেকে বিভিন্ন নারী হল থেকে কিন্তু নারী শিক্ষার্থীরা বেরিয়েছেন। আমরা সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। স্লোগানে মুখরিত করছেন এবং আমরা দেখছি যে যেই জুলাই আহ্বানে এবং যার আহ্বানে কিন্তু এক সময় বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন এই পুরো ক্যাম্পাস এবং যেই ক্যাম্পাস ছিল শরীফ ওসমান বিন হাদি এবং যিনি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী। এবং দর্শক, আমরা যদি একটু জানিয়ে রাখি যে নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই কিন্তু যখন দেশে একটি আমেজ ফুটে আসলো দীর্ঘ 17 বছর পর এবং সেই আমেজই হয়তো আজ সে অবসানে গেল এবং ইতিমধ্যে কিন্তু সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন এবং শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয়
জাতীয় শোক ঘোষণা করেছেন এবং পুরো বাংলাদেশ কিন্তু যেই বাংলাদেশি নির্বাচন ঘিরে একটি আনন্দ উৎসব হয়ে যেত, সেখানে কিন্তু এক শোকের ছায়া নেমে এসেছে। সেই শরীফ ওসমান বিন হাদিকে হারিয়েছেন। কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন যে হয়তো তিনি শোক বার্তা জানিয়েছেন। তিনি বলেছেন ওসমান হাদি ছিলেন এই বাংলাদেশের এক কর্ণধার, সেই ওসমান বিন হাদি হারিয়েছেন এবং বাংলাদেশের একটি কর্ণধারকে হারিয়েছেন। দর্শক, ইতিমধ্যে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা যেভাবে জুলাই গণঅভ্যুত্থানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন এবং তারা তাদের ভাইদের পাশে দাঁড়িয়েছেন। ফের আবারও হাদি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবিতে কিন্তু ইতিমধ্যে নারী শিক্ষার্থীরা তাদের হল থেকে বেরিয়েছেন এবং আমরা দেখছি যে একে একে কিন্তু প্রায় শত শত নারী শিক্ষার্থীরা কিন্তু জড়ো হচ্ছেন এবং তারা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের ভাই হাদি হত্যার বিচার না করা হবে ততক্ষণ পর্যন্ত পুরো দেশ অচল করে দেওয়া হবে। আমরা দেখছি যে পুরো যে সকল স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় রয়েছে সে সকল ক্যাম্পাস থেকে ইতিমধ্যেই শিক্ষার্থীরা বেরিয়েছেন। যেভাবে জুলাই গণ অভ্যুত্থানে এই নারী শিক্ষার্থীরা বেরিয়েছেন সেভাবে আবারও কিন্তু বেরিয়েছেন। আমরা দেখছি যে হয়তো জড়ো হতে পারেন নারী শিক্ষার্থীরা এবং ইতিমধ্যেই কিন্তু তাদের দুইটি হল থেকে বেরিয়েছেন। আমরা দেখছি যে বাইক শো ডাউন করো কিন্তু তুমি কে আমি কে হাদি হাদি স্লোগান আছে। বলা যায় যে পুরো রাজধানী ঘিরে কিন্তু হাদি হাদি স্লোগানে মুখরিত হচ্ছে এবং সবের মাঝে কিন্তু আসলে শোকের ছায়া নেমে এসেছে এবং বলা যায় যে যেই হাদির, আমি যদি বলতে চাই যে হাদির প্রতিটি প্রোগ্রামে হয়তো উপস্থিত থাকতে হতো, হয়তো সেই হাদির প্রোগ্রামে আর উপস্থিত থাকা হতো না। যে হাদির বলিষ্ঠ কণ্ঠে বলা হতো ওই ভারতের গুজরাটের কসাইকে রুখে দাও, যে হাদি আধিপত্যের বিস্তারকে রুখে দাও, সেই হাদি হয়তো আর আসবে না, সেই হাদি হয়তো আর বলবে না। এখন সরাসরি দেখার চেষ্টা করছি দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা যেভাবে বেরিয়েছেন সড়কে এবং তারা কিন্তু ইতিমধ্যে প্রতিবাদ করে কিন্তু শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন এবং শাহবাগে যারা অবস্থান নিয়েছেন তাদের সাথে কিন্তু তারা যুক্ত হবেন।